আমাদের বুঝে আর কিছু দিতে ইচ্ছা করে না। আর তাছাড়া আমার বর বেকার নয়। তা তো বুঝলাম মা, তুমি যে একা একা খেতে বসে গেলে, তোমার বরকেও তো ডেকে এনে খেতে বসাতে পারতে। জুটোটা কোথায় গেল? জুটো ঘুমোচ্ছে, ওই কালকে রাত জাগা হয়েছে না, তাই জন্য। কিন্তু আমি ডেকেছিলাম খাওয়ার জন্য, আমার কথা শুনলই না। আমি বললাম খেতে চলো, আমি কি খেতে চেয়েছিলাম নাকি? ঠাম্মাই তো আমাকে জোর করলো, তাই বসলাম। হ্যাঁ করেছি তো, বেশ করেছিস রে দিদিভাই। ও মেজবৌমা, ওর বলে কিনা এত বেলা হয়ে গেছে। তাছাড়া পোয়াতি মানুষ, তার কি এত দেরি করে খাওয়া চলে? না রে, তুই তাড়াতাড়ি খাবে। কই নতুন বউ তো এখনো কি ভাত নিয়ে এলো না? ও তো দিদি ভাইয়ের সাথেই আছে, দিদি ভাইয়েরই তো পাঠিয়ে দেওয়ার কথা। শোনা জেঠিমা, এই তো বলতে বলতে এসে গেছে। এসো মা, এই সবাই পাতেই ঘি ভাতটা একটু একটু করে দিয়ে দাও। ওই দেখো, মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, মুখটা কিরকম শুকিয়ে গেছে, দেখো দেখিনি। না জেঠিমা, আমার খিদে পায়নি। ওঠা মা, আমি বলছিলাম কি এই একবার দেওয়া হয়ে গেলেই তো হয়, আর তো দেওয়ার দরকার নেই। হ্যাঁ মানে সব দিক দিয়েই তো দেরি হয়ে গেল। আসলে এরপর সাজগোজ করতে হবে, লোকজন তো প্রায় চলে এলো বলেই। হ্যাঁ ছোট কাকি, পার্লারের লোক না অনেকক্ষণ এসে বসে আছে। তুমি বরং না এই ব্যাচটা দিয়েই সাজতে গুজতে চলে যাও। ঠাম্মা, একবার দিয়ে দিলে তোর নিয়ম রক্ষা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একবার করে দিলেই হবে। যাও মেনু তুমি শুরু করো। হ্যাঁ, একটু একটু করে দেবে ভাতের পাশে, কেমন? দেখো অন্য খাবারের সঙ্গে যেন ছোঁয়াছুঁই না হয়। আমি মাথায় কাপড়টা দিয়ে দাও দেখিনি, দেখো যেন পড়ে না যায়, এখানে সবাই গুরুজন। আরে বাবা, তোমরা যদি খাবার দেওয়ার সময় এত উপদেশ দাও, ও বেচারি তো নার্ভাস হয়ে পড়বে। দেখো না চুপ করে, ও ঠিক দিতে পারবে। যাও যাও মা, যাও। অল্প অল্প অল্প, হ্যাঁ ধন্যবাদ। থাক 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 থাক, হয়ে গেছে হয়ে গেছে। আমি তো দিলামই না। না না, ওই তো একটু ছুঁয়ে দাও না জাস্ট। না আসলে না, আমি ঘি ভাত একদম পছন্দ করি না, মিষ্টি থাকে তো। মিষ্টিটা খেলে পারতে শুভ, তাহলে অন্তত কথাবার্তাগুলো একটু মিষ্টি হতো আর কি। বাবার দেখছি সব কথা দিয়ে তামাশা। হ্যাঁ তামাশা নয় গো, সিরিয়াসলি বলছি। তুমি একটু মিষ্টি খাওয়া প্র্যাকটিস করো তো, তাহলে আমরা মাঝে মধ্যে একটু মিষ্টি কথা শুনতে পাবো। সেই তো, আমার একার কথাই তো সবার কাছে তেতো। এবারে তো আর কেউ কখনো তেতো কথা বলে না, তাই না? যাকে যাক শুভ, এখন খাও দেখি। খাবার সময় অত কথা বলে না। আর তাছাড়া তুমি তো জানো বাবা তোমার সঙ্গে তামাশা করে, তার একটা কথা এত কথা বলছো কেন?
সে কি মল্লিক ঠাকুরপো, কবে থেকে তুমি ঘি ভাত খাও না? আমি তো জানি ঘি ভাত খেতে তুমি খুব ভালোবাসো। খাও খাও, বড় বৌমা রান্না করেছে। না সোনা বৌদি, আমি খাবো না। জোর করছো কেন বৌদি? ওর হয়তো ব্লাড সুগার টুগার ধরা পড়েছে কি? হ্যাঁ, সেই জন্য তো এত রেস্ট্রিকশন নাকি? না না, আমার রোগ টোগের কোনো বালাই নেই, আমি এমনিই খাবো না। হ্যাঁ, না না, আমাকে না। কি ব্যাপার, সবাই এত ওড়েছি যে? বুঝতে পারছি না। একটুখানি দি না, কেন? কি হলো সোনা কাকা, তুমি খাবে না কেন? এমনি। এখানে না, এখানে। কি ব্যাপার বলতে কি হে? হ্যাঁ, তোমরা সবাই মিলে যে আমাদের বাড়ির পোলাও বয়কট করলে, কি ব্যাপার বলতো? সত্যি কথা বলতে কি বোঝদা, আমরা আপনার বাড়ির পোলাও বয়কট করিনি, আমরা বয়কট করেছি আপনার বৌমার হাতে পোলাও। তার মানে? সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত আছে, আমার বাড়িতে এসব অনাচার চলে না। আপনি ঠিক কোনটাকে অনাচার বলছেন আমি বুঝতে পারলাম না মল্লিক কাকা। সবটাই অনাচার। ছোটন, না হয় তুমি বেকার, তোমার তেমন রোজগার পাতি নেই, তেমন দাঁড়াও নেই, তাই বলে তোমরা ঠিক কি বলতে চাইছো বলো তো? আমাদের কথার বিন্দু বিসর্গ তো আমরা কেউ বুঝতে পারছি না। না বোঝার মতো কঠিন কথা তো কিছু বলিনি ঘোষদা। কথাটা অতি সহজ। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, তাই যাকে পেয়েছে ধরে বিয়ে করেছে। তবে কাহিকি চলে যাবে মিনু পিসি? তোমারও কিসের লজ্জা? লজ্জা তো ওদের। কই আপনাদের চলে যাবে বললে? যান, এ ভেবে এ কটে বসে আছেন কেন? কই যান।